তপন কিচেনের বিশেষ নিবেদন পাঁপড় চাট ইভিনিং স্ন্যাক্সে আপনারা পুরোটাই দেখতে থাকুন এবং বাড়িতে বানিয়ে খান এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আমি ওভেন ঢেলে দিয়েছি, কড়াই তেল নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পাঁপড় ভেজে নেবো। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাঁপড় চাট কীভাবে ইভিনিং স্ন্যাক্সে খাওয়া যায়। আমি ছোটো ছোটো পাঁপড় নিয়ে নিয়েছি, পাঁপড়গুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে আপনাদের দেখাবো কীভাবে পাঁপড় চাট তৈরি হয়। দেখুন, পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এবার আমি বাকি উপকরণ মিশিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো ইভিনিং স্ন্যাক্স পাঁপড় চাট। দেখুন, পাঁপড় ভেজে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি পুরো ভেঙে, বেশি গুঁড়ো করবো না, হালকা গুঁড়ো করে নিলাম। ওর মধ্যে দিয়ে দেবো এবারে পরিমাণ মতো চিড়ে ভাজা, পরিমাণ মতো চাল ভাজা, পরিমাণ মতো বাদাম, সঙ্গে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা, পাতলা ঝুড়ি ভাজা, আর দিয়ে দিচ্ছি ছোলা ভাজা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মোটা কটকটি। এইবারে ওর সঙ্গে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, সঙ্গে শসা, কুচনো টমেটো ও কুচনো ধনে পাতা। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী বিট নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা। এরপরেও যদি আপনারা আরও কিছু পছন্দ করেন এগুলোও মেশাতে পারেন। আমি এই কটা আইটেম মিশিয়ে নিলাম এবং দেখুন, সন্ধ্যেবেলা বাচ্চা ও বড়দের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারবেন পাঁপড় চাট মশলা অতি অল্প সময়ে এবং বাড়ির উপকরণ দিয়ে খুব সুন্দর সকলের জন্য বানিয়ে ফেলতে পারবেন চাট মশলা পাঁপড় চাট, এবং দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব সুন্দর। সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। চটপটা এবং স্পাইসি বাচ্চা ও বড়দের জন্য ইভিনিং স্ন্যাক্সে এই পাঁপড় চাট অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা করে খান এবং আমাকে জানান কেমন হয়েছে। তো দেখুন, খুব স্পাইসি এবং কালারফুল পাঁপড় চাট বানিয়ে ফেলেছি আপনাদের জন্য অতি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আপনারা। আর আমার দেখা হবে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।